ফেসবুক পুরো পাগল হয়ে গিয়েছে, এমন এমন আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়েছে তা দেখে আপনার পুরো মাথা খারাপ হয়ে যাবে। দেখুন এই আইডিটা রিচখানা, দেখুন এই আইডিটা রিচটা ভালো করে নোটিস করুন এবং মনিটাইজেশন অপশানে এসে আপনাদেরকে দেখাই। এই মনিটাইজেশন অপশানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু আমি পাইনি এই আইডিটাই। রিচ কিন্তু হাই লেভেলের রিচ এই আইডিতে, তবু কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেয়নি। রিচ দেখানোর কারণ হলো আমি এই আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাইনি বলে আপনাদেরকে কিন্তু এগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন এমন এমন আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়েছে তা দেখুন। দেখুন আমার অনেক আগে থেকেই এই পেজগুলো খোলা ছিল, বলতে পারেন এই পেজগুলি অনেক পুরাতন পেজ, তো টাইম পাই না এই কারণে এই পেজগুলিতে ভিডিও আপলোড করি না এবং পেজগুলো ওপেনও করে দেখিনি। তো হঠাৎ একদিন আমার কি মনে হলো এই পেজগুলি ওপেন করে দেখছি, তো এই পেজগুলি ওপেন করে দেখতেই আমার মাথা পুরো খারাপ হয়ে গিয়েছে, অবাক হয়ে গিয়েছি। তো দেখুন আমি এই পেজটা ওপেন করে দেখাচ্ছি। এই প্রথমে আমি এই পেজটা ওপেন করলাম, ওপেন করার পর আপনাদেরকে দেখাই। সবার প্রথমে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি আসি তাহলে আপনারা দেখতে পাবেন। দেখেন আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলাম, আসার পর এখানে দেখেন লাস্ট 28 দিনে কিন্তু 0 ভিউজ, নো এঙ্গেজমেন্ট, কিন্তু কোনো রকমের এঙ্গেজমেন্টও নেই, আবার 0 ভিউজ। ভিডিও আপলোড করি না সেক্ষেত্রে 0 ভিউজ। তো দেখেন এখানে আমি ফলোয়ারটা দেখাই, এই আইডিতেই 11টা মাত্র ফলোয়ার আর 9টা লাইক। মনিটাইজেশন অপশানে যদি যায় তাহলে দেখতে পাবেন এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়েছে ফেসবুক। এখানে কোনো রকমের কাজ করছি না, মাসের পর মাস এই পেজটা পড়ে আছে, সেক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়েছে। উপরে দেখুন কোনো রকমের টুলের সেটআপ নেই আগের থেকেই। তো দেখেন এখানে কন্টেন্ট মনিটাইজেশন টুলের সেটআপ দিয়েছে, আপনারাও একবার চেক করে দেখতে পারেন। তো দেখেন কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি, সাইনিং আপ দেখাচ্ছি ক্লিক করার পর, যাতে আপনাদের ফেক না মনে হয়। দেখুন আপনাদেরকে কিন্তু লাইভ প্রুফ দেখাচ্ছি। তো অবশ্যই আপনাদের যাদের যাদের পুরাতন পেজ থাকবে অবশ্যই একবার চেক করে দেখেন, আমার মতো হয়তো আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন। দেখুন 2 নম্বর পেজটা আমি লগ ইন করে যদি আপনাদেরকে দেখাই তাহলে তো আপনার পুরো মাথা খারাপ হয়ে যাবে। এই পেজটা যদি দেখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই পুরো বিষয়টা আলাদা এই পেজের ক্ষেত্রে। দেখুন এই পেজটা আমি লগ ইন করলাম, লগ ইন করার পর দেখুন এখানে কি বলছে ফেসবুক। সেটা দেখার আগে অবশ্যই এই চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে একটি লাইক করবে। দেখুন আমি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসি এই পেজে, সেই ক্ষেত্রে দেখুন এখানে দুটো একটা ভিউজ আসছে। এই পেজটাতেও কিন্তু আমি ভিডিও আপলোড করি না। আর উপরে দিকে দেখুন 0 ফলোয়ার, ঠিক আছে, 0 ফলোয়ার আর নো ভিউজ, মানে নো ভিউজই ধরতে পারেন। দেখেন এখানে আপনাদেরকে ভালো করে দেখাই, এখানে কিন্তু 0 ফলোয়ার 0 লাইক, ভালো করে আপনারা নোটিস করেন, ঠিক আছে। তারপরে ভিডিও অপশানে যদি আসি সেই ক্ষেত্রে আপনারা দেখলে পুরো অবাক হয়ে যাবেন। দেখেন এখানে আমি একটু নিচের দিকে আসলাম, নিচের দিকে আসার পর ভিডিও অপশানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন মাত্র 2টো ভিডিও আপলোড করা আছে, তাও আবার কপি পেস্ট সেম টু সেম। তো দেখেন এখানে মনিটাইজেশন অপশানে আসে, দেখেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিয়েছে ফেসবুক। দেখেন এখানে আপনারা পুরো বিষয়টা ভালো করে একটু বোঝার চেষ্টা করুন। এখানে ভালো করে কাজ করেও মানে মাসের পর মাস কন্টেন্ট আপলোড করার পরও ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে না। আর এইগুলো দেখুন পুরাতন পেজ, এগুলো তো ভিডিও আপলোড করছি না, তবু কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিচ্ছে। তো এইগুলো কেন হচ্ছে অবশ্যই আপনাদেরকে বলছি। ফেসবুকে যে অ্যালগোরিথম আছে বা রবোটিং সিস্টেমটাই ধরুন, সেই রবোটিং সিস্টেমটা যে আছে সেগুলো অটোমেটিক একটা সিস্টেম দিয়ে দিয়েছে ফেসবুক। সেই ক্ষেত্রে কিন্তু এইসব পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেখা যাচ্ছে। কিন্তু এইসব পেজে যেগুলো দেখা যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, এগুলো কোনো গ্লিজের কারণে হয়তো দেখা যাচ্ছে। তো এগুলো যদি গ্লিজের কারণ হয় পরে কিন্তু এগুলো চলেও যেতে পারে। আর ফেসবুক যদি নিজে থেকে এই আইডিগুলো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদের একটা বিষয় ভাবতে হবে, আপনাদের মিলিয়ন মিলিয়ন রিচ নেওয়া আসলেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন না, সেই ক্ষেত্রে একই নিচে ভিডিও বানাতে হবে। দেখুন আপনারা অনেকে আছেন, কেউ ড্যান্সের ভিডিও চাচ্ছেন, কোন ব্লগ ভিডিও চাচ্ছেন, সেই ক্ষেত্রে হয়তো কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। আর এই পেজগুলিতে আমি একটা জিনিস নোটিস করলাম, দুটো পেজে কিন্তু ফানি এন্টারটেনমেন্ট ক্যাটাগরি ভিডিও আপলোড করা আছে, মানে একই মানে নিচে ভিডিও আপলোড করা আছে। তো সেই ক্ষেত্রে হয়তো আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে গিয়েছি, বা দেখা যাক কদিন থাকে, যদি গ্লিজের কারণে এসে থাকে সেই ক্ষেত্রে চলে যেতে পারে। আর যদি গ্লিজের কারণে না আসে সেক্ষেত্রে কিন্তু সেটআপটা থেকেই যাবে। তো আমি এটা সেটআপ করবো, আপনাদেরকে নেক্সট ভিডিওতে সেটআপ করে দেখাবো। তো অবশ্যই আপনারা রেগুলেটরি মেনে কাজ করুন, ভিডিও বানিয়ে যান একই নিচে, তাহলে আপনারাও একদিন ঠিকই দেখতে পাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন। তো দেখেন আজ না কাল হোক ঠিক একদিন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ ক্রাইটেরিয়া আসবে। তো 31শে আগস্ট তক ওয়েট করুন, দেখতে পাবেন কিছু না কিছু ভালো খবর পাবেন কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপের ক্ষেত্রে। তা আই হোক অবশ্যই পুরো বিষয়টা বুঝতে পারলেন। কারো কোনো কিছু ডাউট বা প্রবলেম থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে বলতে পারেন। আর ফেসবুকের রিলেটেড ভিডিও পেতে হলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।